উচ্চকোটির সাধক সাধিকা তোমার জীবনে কারা কারা এসেছিলেন, কাদের সাথে সাক্ষাৎ হওয়ার তোমার সৌভাগ্য হয়েছে? দেখো, আমার যখন 8-9 বছর বয়স, মনের ওপারে রয়েছ তুমি, রয়েছি আমি এপারে, আর ভবের খেয়ায় পাল তুলে দেখতে পাই যে তোমারে। কেন আমাদের এখান থেকে এই 3-4 ঘন্টা লাগে একটু যে জার্নি হবে একটু আপনার, তো ভয়ঙ্কর গভীর জঙ্গল, কিন্তু গাড়ি করে যাওয়া যায়, কিন্তু দিনে দিনেই যেতে হবে, দিনেই ফিরতে হবে। আমি সেটা কোথায় না অমরকণ্টক। আমি বললাম যে আমি তো যাব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে আমি রাখছি। মা নর্মদার কৃপায় আমার জীবন বদলে গেছে সব দিক থেকে। এই বাংলার মাটিতে মায়ের মন্দির বানানোর জন্য মনের ভেতর ভীষণ স্বাদ জেগেছে, কিন্তু অভিজ্ঞতাও নেই, টাকা পয়সাও আমার কাছে নেই। আমি কেবলমাত্র আপনার কাছ থেকে টাকা পয়সা চাইছি না, অভিজ্ঞতাও চাইছি। একটা জায়গা কেনা, একটা রুম বানানো, এই সামান্যতম অভিজ্ঞতাও আমার কাছে নেই। আসুন না আমরা সকলে মিলে মায়ের মন্দির বানানোর কাজে একজোট হয়ে আমরা একটু নামি। লক্ষ লক্ষ মানুষ মায়ের কৃপা তখন পাবে যখন এই বাংলায় মায়ের মন্দির হবে। আপনারা অনেকেই নর্মদেশ্বর শিবলিঙ্গ নিচ্ছেন, নর্মদেশ্বর শিবলিঙ্গ বাড়িতে আপনারা পুজো করছেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, তাদের কাছে একটা মন্দির তো আমরা দিতেই পারি। নিচের নাম্বারে যোগাযোগ করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, আমি প্রদীপ। আজকের এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমার যিনি অতিথি, আমি অতিথি বলবো না, কেননা আমাদের দাদা ভাইয়ের যে পথ চলা শুরু হয়েছে, আগের এপিসোডে আমি বলেছিলাম। দাদা, তোমাকে আজকের এপিসোডে স্বাগত জানাই। নমস্কার। আজকের এপিসোডে আমরা মূলত কথা বলবো মা নর্মদার বিষয়ে। দাদার সাথে প্রথম মা নর্মদার তীরে দাদা কবে প্রথম গেল, এবং বিভিন্ন যে উচ্চকোটির সাধক সাধিকা, তাদের যে সংস্পর্শে তুমি এসেছো, তো তাদের সেই সংস্পর্শ থেকেই কি তোমার গানের এই যে মানে সমৃদ্ধ যে গান তোমার সমৃদ্ধ হয়েছে, তোমার ভাব সমৃদ্ধ হয়েছে, সেই জায়গাগুলো আজকে জানবো। আমি একেবারে প্রথমে তোমাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উচ্চকোটির সাধক সাধিকা তোমার জীবনে কারা কারা এসেছিলেন, কাদের সাথে সাক্ষাৎ হওয়ার তোমার সৌভাগ্য হয়েছে? দেখো, আমার যখন 8-9 বছর বয়স, তখন আমার বাবার গুরু বামাখ্যাপার শিষ্য আমি তারাখ্যাপাকে দেখি। আচ্ছা। তারাখ্যাপা মহা সাধক ছিলেন এবং তার অনেক ঘটনা ইত্যাদি ইত্যাদি আছে। সে বলতে গেলে সে সারা রাত্রির কাবার হয়ে যাবে, কিন্তু তিনি একজন, প্রথম তাকে দেখি। তারপর বলতে পারো আনন্দময়ী মা, সীতারাম দাস শঙ্করনাথজি, মোহনানন্দ ব্রহ্মচারী, ভোলাগিরি আশ্রমের সচ্চিদানন্দ গিরি, এমনকি তারপরে যিনি মহামণ্ডলেশ্বর ছিলেন দেবানন্দ সরস্বতী, তার সঙ্গে এই যে সকলের সঙ্গে আরও তোমার একজনের কাছে আমার দীক্ষা হয়, সেটা অযোধ্যায়। সে একদম মাটির সঙ্গে মিশে গেছে, একজন সন্ন্যাসী। মানে তো মাটির সঙ্গে মিশে গেছে মানে এতটাই বয়স তার। আচ্ছা আচ্ছা। বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন একদম। আচ্ছা। তো সেখানে আমার এক ছাত্র আমাকে নিয়ে গেল যে সরযূ দর্শন করবে। তাই আমি চলো সরযূ দর্শন করবি তো, চ তোর সঙ্গে যাই। সরযূকে স্নান টান করে তো হঠাৎই ঘুরতে ঘুরতে বিভিন্ন মঠ মিশনে যাচ্ছি ওখানে, তো ওই ঘরটার মধ্যে ঢুকে পড়লাম। তো আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে ওই রকম বয়সের একজন মানুষ সমানে জপ করে চলেছেন। তো তার সঙ্গে বসে যখন কথা বলছি, তিনি বলছেন যে আমি যখন বৃন্দাবনে মাধুকরী করি, আমার তখন 10-11 বছর এরকম হবে, 10-12 বছর বয়স। তখন মাধুকরী করছি, তখন স্বামী বিবেকানন্দকে দেখেছিলাম, তিনি বক্তৃতা দিচ্ছেন বৃন্দাবনে। আচ্ছা। তখন আমি সময়টা ভাবতে গিয়ে আমি দেখলাম যে তার মিনিমাম বয়স 130-এর মধ্যে, 130 মিনিমাম।
তাকে দেখেছি, তিনি আমাকে দীক্ষা দিলেন। আচ্ছা। অদ্ভুত। সীতারাম বাবা আমাকে, আমার বাবাকে দীক্ষা দিলেন। আমাকে বলে গেলেন যে আমি তোকে দীক্ষা দেবো না, তোর গুরু হবে আমার শিষ্য ভূমানন্দজি। আমি ভূমানন্দজির কাছে দীক্ষা নিলাম হংস মন্ত্রে। আচ্ছা। এই যে আমাদের শৈলেন্দ্রবাবুর লেখা যেসব ব্রহ্মমন্ত্রের কথা আছে, তারপর মানে ব্রহ্ম গায়ত্রীর কথা আছে, ব্রহ্মমন্ত্রের কথা আছে, হংসর উপাসনার কথা আছে, এই 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 স্টেজগুলো বলতে পারো আমি সব পেরিয়ে এসেছি। আচ্ছা, তোমার সাথে কথা হচ্ছিল রঞ্জন বাউলের। আসলে আমরা আমাদের এই আলোচনা কিন্তু খুব এলোমেলো, মানে জাস্ট একটা ঘরোয়া বৈঠক আর কি। আর এদিকে জাস্ট ক্যামেরাটা চলছে, কেননা এর সাক্ষী আপনারাও হন, এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে করবেন পরবর্তী এপিসোডে, দাদাকে সেটা আমি সরাসরি জিজ্ঞেস করব। জাস্ট আমরা আলোচনা চলছে, এবং এরপরে কোনো না কোনো শ্যুটের সময় আর কি এখানে কিন্তু যারা আসতে চাইবেন খুব সিলেক্টেড, নিচে নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবেন। আমরা এই আলোচনাতে কিন্তু আপনারাও আসতে পারেন, সামনে থেকে এখানে বসে শুনতেও পারেন, তো সেই জায়গাটাও হবে। তুমি রঞ্জন বাউলের কথা বলছিলে, তপভূমি নর্মদাতে রঞ্জন বাউলের গান তোমাকে নাড়া দিয়েছে বিশেষভাবে। একটু একটু শোনাবে তুমি? নিশ্চয়ই। আমি সব খাতায় নোট করেছি। আমি সারা রাত্রির বসে তোমার কথা শুনতে শুনতে গানগুলো আমি প্রচুর লিখেছি। একটা খবর দেব, তুমি চমকে যাবে কিন্তু। বলো। রঞ্জন বাউল আজও শরীরে আছেন, দেহে আছেন। কোথায় আছেন? এবং যার সাথে যোগাযোগ আছে তার ফোন নাম্বার আমার কাছে মা কৃপা করে আজকে দুপুরবেলা আমাকে দিয়েছে। বলো কি? এখনো কথা হয়নি সেই ভদ্রলোকের সাথে, সারাদিনের এত হেক্টিক শিডিউল, আমরা এই গভীর রাত্রে বসে শ্যুট করছি এখন। আচ্ছা 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 আচ্ছা। আমি পাগল হয়ে আছি যে কখন আমি কালকে সকালবেলা সেই ভদ্রলোককে আমি মানে একবারে হাত পা ধরে আর কি, পা ধরে তাকে আমি প্রণাম করে আমি বলবো যে আমাকে নিয়ে চলুন ওখানে। আমি নাম্বার জোগাড় করেছি। বাবা, এ তো মহাত্মা সোমানন্দজির দীক্ষিত। একদম। হ্যাঁ, তো ওনার কাছে অনেক কিছু জানার ব্যাপার আছে। একদম একদম একদম। হ্যাঁ, তপভূমি নর্মদার অডিও সিরিজ যারা শুনেছেন আর কি, সেখানে শৈলেন্দ্রবাবুর সাথে পরিক্রমার পথে, মা নর্মদার পরিক্রমার পথে রঞ্জন বাউল নামে আরেকজন পরিক্রমাকারী, তার সাথে অনেকটা পথ কিন্তু শৈলেন্দ্রবাবু চলেছিলেন। আসলে মায়ের তটে যারাই পথ হেঁটেছেন, মা যাদেরকে পথ হাঁটিয়েছে, মায়ের তটে হোক বা বাড়িতে বসে হোক, জপের মাধ্যমে হোক, তাদের জীবনের তট পরিবর্তন করে দিয়েছেন মা নর্মদা, আমার সোনা মা। তো মানে আমি যখন আজকে দুপুরবেলা, বুঝলে দাদা, যখন আমি খবরটা পেলাম, এটাও আমার কাছে কাকতালীয়। মানে আমি কখনো ভাবিনি যে রঞ্জন বাউল তিনি আছেন এখনো শরীরে, কিন্তু ঠিক খবর এসে পৌঁছলো অদ্ভুতভাবে যে রঞ্জন বাউল তিনি শরীরে আছেন। আচ্ছা, দেহে আছেন আর কি। তিনি দেহে আছেন। মানে আমি ছটফট করছি যে কবে দেখা হবে। চলো দুজনেই যাবো। হ্যাঁ, আমাদের বলো কি বলছো বলো। আমাদের এই যে তপভূমি নর্মদার কথা বারবার আসছে, মা নর্মদার কথা আসছে, নর্মদা পুরাণের কথা আসবে এই আলোচনাগুলোতে, এবং মায়ের প্রতি যারা এখনো পর্যন্ত ভালোবাসায় জড়িয়েছেন কিছুটা পথ, তারা কিন্তু ভেতর থেকে টের পাচ্ছেন, এবং তারা কিন্তু মায়ের হাত কখনো তারা ছাড়তে পারবে বলে আমার মনে হয় না। মানে আমরা বলি না যে মায়ার এই সংসার, সেখানে অনেকেই আছে। তোমার গানের সাথে মিলছে। রঞ্জন বাবুলের কথা যখন বললে, হ্যাঁ, তখন আমি তোমাদের ওই বলা থেকে আমি বারবার ওরা ওই স্টপ করে আবার রিপিট করে ব্যাক করে রিমাইন্ড করে চালিয়ে গানগুলো লিখেছি। তার মধ্যে একটা গান দেখো, তোমার মাঝে রয়েছি আমি, জেনেও আমি জানি না,
আর আমার মাঝে রয়েছ তুমি, বুঝো আমি বুঝি না। আমার গুরু তোমার রঙ্গে, রয়েছে মিশে একই সঙ্গে। তোমার রূপ যে বিশ্বভুবন, চিনেও আমি চিনি না। ওগো তোমার মাঝে রয়েছে আমি, জেনেও আমি জানি না, জেনেও আমি জানি না। মনের ওপারে রয়েছ তুমি, রয়েছি আমি এপারে। আর ভবের খেয়ায় পাল তুলে, দেখতে পাই যে তোমারে। ওগো আমার মনের এপার ওপার, তুফান এলে হয় একাকার। তখন কোথায় তুমি কোথায় আমি, কিছুই খুঁজে পাই না, কিছুই খুঁজে পাই না। ওগো কিছুই খুঁজে পাই না, আমি কিছুই খুঁজে পাই না। কত বড় দর্শন, হ্যাঁ? কত বড় দর্শন, কত সহজ ভাষায়, কত সহজ ভাষায় বলছে। গানটির নাম আমি কে তুমি কে। লিখছেন, উনি গাইছেন, তোমার মাঝে রয়েছি আমি, জেনেও আমি জানি না। আমার মাঝে রয়েছে তুমি, বুঝেও আমি বুঝি না। আমার গুরু তোমার অঙ্গে, রয়েছে মিশে একই সঙ্গে। তোমার রূপ যে বিশ্বভুবন, চিনেও আমি চিনি না। মনের ওপারে রয়েছে তুমি, রয়েছি আমি এপারে। ভবের খেয়ায় পাল তুলে, দেখতে যাই যে তোমারে। আমার মনের এপার ওপার, তুফান এলে হয় একাকার। তখন কোথায় তুমি কোথায় আমি, কিছুই খুঁজে পাই না, কিছুই খুঁজে পাই না। অদ্ভুত, অপূর্ব, অপূর্ব, অপূর্ব। মঞ্জন বাউল দেহে আছেন শুনে আমি শিহরিত। তুমি যখন গাইছিলে না, মানে আমার তখন লোম খাড়া হচ্ছে। আসলে ক্যামেরার সামনে বলে আমি খুব বেশি বলতে পারছি না, কেননা দেখো জনসমক্ষে কিছু মানে লোকে বলবে যে আচ্ছা নাটক করছে বা ওভার ওভার করছে, হয় না? মানে আজকের মানুষের মধ্যে তো অবিশ্বাসটাই বেশি বেশি আছে। সামনে থেকে সেটা আলাদা একটা বোঝা যায়। হ্যাঁ, তোমার একটু কথা শুনি এবার। আমরা গানের দিকে চলে গেলাম। তো এই যে বিভিন্ন সাধুসঙ্গ, তুমি সীতারাম ওঙ্কারনাথ দাসজির কথা তুমি বলছিলে, তো এনার সাথে একবারের ঘটনা বলতে হ্যাঁ, একটু একটু বলো না। একবারের ঘটনা, সীতারাম বাবা কাউকে দর্শন দেবেন না বলে ডুমুর দহায় ওনার যেখানটা, হ্যাঁ, ডুমুরদহ, হ্যাঁ, ব্যান্ডেলের পরে, হ্যাঁ, ডুমুর দহায় সারা গায়ে গোবর মেখে বসে আছেন। আচ্ছা, গোবর মেখে বসে আছেন, কোনো ভক্তরা ঘেঁচতে পারছে না। এবং ওর সঙ্গে যেসব ওনার শিষ্য টিষ্য রয়েছে, একবার যারা সাধু, তারা ওনাকে গার্ড দিচ্ছেন যে উনি আজকে দর্শন দেবেন না। তো আমার বাবার গান ছিল, বাবার সঙ্গে আমি ছিলাম সঙ্গে। তা আমরা যখন দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছি, তখন তারা ওই পাখি পড়ার মতো বলছে আজকে তো দর্শন হবে না, আজকে হবে না, দেখা হবে না। উনি কারোর সঙ্গে দেখা করবেন না বলেছেন। উনি ঘর থেকে চিৎকার করে, ওরে গোবর তোদের জন্য মাখছি, ওদের বাপ বেটারে ছেড়ে দে, ওদের বাপ বেটারে ছেড়ে দে, গোবর তোদের জন্য মাখছি। এরকমও তো দর্শন হয়েছে। তোমার কথা শুনছি, ওনার অদ্ভুত মিষ্টি হাসি যুক্ত যে ছবি, যেটা ইন্টারনেটে প্রচুর মানে পাওয়া যায় আর কি। ইন্টারনেটে ওনার নাম লিখলেই ওই ছবিটাই আগে ভেসে ওঠে, তাই তো। একটা মিষ্টি হাসি, চোখের চোখ কি জ্যোতি চোখে, হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ, ভয়ঙ্কর, ভয়ঙ্কর জ্যোতি। আচ্ছা, তুমি নর্মদার কথা বলো না। মায়ের ওখানে প্রথমবার তুমি আমি কিভাবে গেলে? প্রথম মানে তোমার অমরকণ্টক যাই কিভাবে জানো? হ্যাঁ, আমি বিলাসপুরে একটা ক্লাবের একটা অনুষ্ঠানে গেছিলাম। আমার সঙ্গে আরও কিছু শিল্পীও ছিল। তা অনুষ্ঠান হয়ে যাবার পরের দিনটা কোনো ট্রেন ছিল না, তারপরের দিন মানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন ট্রেন।
তা সারাদিন বসে থাকবো? তা তাদেরকে বললাম, ভাই তোমাদের এখানে বেড়াবার কি জায়গা আছে? তখন বললো যে কেন, আমাদের এখান থেকে এই 3-4 ঘন্টা লাগে, একটু যে জার্নি হবে একটু আপনার, তো ভয়ঙ্কর গভীর জঙ্গল, কিন্তু গাড়ি করে যাওয়া যায়, কিন্তু দিনে দিনেই যেতে হবে, দিনেই ফিরতে হবে। আমি সেটা কোথায়? না, অমরকণ্টক। আমি বললাম যে আমি তো যাব। আমি তো জানি, তখন জানি না নর্মদা মায়ের সম্পর্কে, আমি কিছুই জানি না। আমি গিয়ে যেটা দেখলাম যে সেখানে গেলাম, তো নর্মদা মাইকে দর্শন করলাম, এবং নর্মদা যে উৎস, হ্যাঁ, সেটা আমি দেখলাম, কুণ্ডটা, আর যেটা গোমুখের যেটা রয়েছে, যে জলটা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাও দর্শন করলাম, প্রণাম করলাম। তারপর ওই নর্মদেশ্বর যে শিব রয়েছেন ওখানে অমরকণ্টকে, সেই শিবের দরজার কাছে দাঁড়িয়ে আমি ওং ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাথ মৃত্যুস্মুখী মাং অমৃতৎ, এরম যখন আমি বলে যাচ্ছি, নম শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে ইত্যাদি সব বলে যাচ্ছি, তো ওখানকার পুরোহিতের কি একটা মনে হলো, আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপ अंदर आइए। हम जी, आप अंदर आइए, शिव जी का आप नहाइए। हाँ হ্যাঁ, শিবজি কা আপনার হাত সে নহাইয়ে। তো সে আমাকে ঘটি দিল, আমি পরম মানে ভক্তি বলবো না, মানে আশ্চর্য বলতে পারো, এবং আনন্দ বিস্ময় একটা নিয়ে আমি শিবকে আমি স্নান করালাম, এবং সন্ধ্যের আগেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি সব চতুর্দিকটা ঘুরে টুরে দেখছিলাম, এখন অনেক রিমডেল হয়েছে, অনেক পাল্টে গেছে, দেখছিলাম ছবিতে, কিন্তু আমি যখন গেছি তখন একদম গহন অরণ্য আর সরু পথ, একটাই বাস যাবার রুট ছিল, সে বাস যে কখন আসে কখন যায় তার কোনো ঠিক নেই। আজ একটু রেগুলেটেড হয়েছে, বিলাসপুর থেকে সময়ে সময়ে তবুও ছাড়ে, আগে তেমনই ছিল। আসলে মায়ের কাছে তুমি এই যে এত কষ্ট করে পৌঁছেছো না, মা 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 সহজ কেন বলছি আমি, মা যদি সহজ না হতো দাদা, আমার মতো একটা গাধা, না 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 আমি সিরিয়াস বলছি, মানে ধরো আমি যখন প্রথম মা নর্মদার নাম শুনেছি, তার আগে তো মানে কোনো ভক্তিকর্ম বলো কিছু বলো, কোনো কিছুর সাথে আমি যুক্ত নেই। ইভেন যখন তপভূমি নর্মদার পাঠ করছি, তুমি এর আগের এপিসোডে তুমি বললে যে হ্যাঁ তোমার পাঠ শুনে আমার ভালো লেগেছে, বিশ্বাস করো, তুমি যে গাধা কথাটা উচ্চারণ করলে ওটাকে উল্টে দাও, উল্টে দিলে কি হয়, ধাগা, অর্থাৎ তিনি তোমাকে ধাগা পরিয়ে দিয়েছেন। আমি নর্মদা উচ্চারণ করতে গিয়ে আমি উচ্চারণ করছি নর্দমা। আচ্ছা, যখন আমি রেকর্ডিং করছি আর কি, রাত্রিবেলা স্নান টান করে পুজো টুজো করে পড়তে গিয়ে যেখানে যেখানে নর্মদা আছে সেখানে সেখানে নর্দমা উচ্চারণ বেরোচ্ছে আমার মুখ থেকে। আচ্ছা, একদিন প্রচুর কান্নাকাটি করছে, বই বন্ধ করে রেখে দিয়ে রেকর্ডিং স্টপ করে দিয়ে প্রচুর কান্নাকাটি করছে। আমি বললাম, মা তুমি যখন করাচ্ছই আমাকে, তো তোমাকে আমি নর্দমা কেন বলে ফেলছি বারবার, তুমি আমাকে বুদ্ধি দাও। আমি নিজের ওইটাকে না মানে আটকাতে পারছি না, ওই ভুলটা বারবার বেরিয়ে আসছে, নর্দমা নর্দমা অবচেতনে। এটা তোমার দস্যু রত্নাকরের গল্প হয়ে গেছে, মরা মরা বলতে বলতে রাম রাম হয়ে গেছে। আর আমার জীবনের কথা আমি বলি, একজন আমি স্কুলে তখন পড়ি, একজন মাস্টারমশাই আসতেন, সে খুব রাগী, অঙ্কে আমি চিরকালই কাঁচা, বুঝলে, মানে 30 মানে 30 পেরে কোনো রকম আমি বুঝলাম যে হ্যাঁ মোটামুটি পাসটা করে গেছি, 31 যায়নি কখনো, বুঝলে। তো যাই হোক, তা সকালবেলা আমাকে পড়াতে আসতেন, তা ঘুম চোখে উঠে মা ডেকে দিত যে উনি এসেছেন। আমি খাতায় খরচা লেখার বদলে আমি খচরা 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 লিখেছি, আর তার কি মার তোমায় কি বলবো। সঙ্গে করে একটা ছাতা আনতো, সেই ছাতা দিয়ে তার পিটুনি খেয়ে, হ্যাঁ ওই পিটুনি বা ইত্যাদি না হলে তো ওই জায়গাটা তৈরি হয় না একদম। তো এই যে তুমি যেটা করছো, ওটা নর্মদা তো তোমাকে মা নর্মদার কৃপা, এবং তোমাকে ওই পিটুনি দিয়েছে, তোমার যে এই কান্না, তোমার যে অন্তরাত্মা থেকে তার প্রতি আবেদন,
সেটা তিনি শুনেছেন, সাড়া দিয়েছেন। তাই তারপর থেকে নর্মদা নর্মদা তো হর নর্মদে এই কথা বলতে শুরু করেছে। মা চুমু খেয়ে খেয়ে শেখায়। এই যে মায়ের কথা বলছি, মা চুমু খেয়ে খেয়ে আদর করে কোলে বসিয়ে শেখায়। আহা, অনেকে বলে না যে এই দেবী খুব রাগী, ওই দেব খুব রাগী, পরীক্ষা নেয়। মা পরীক্ষা নেয় না, মা পরীক্ষা নেয় না। আমি এই প্রসঙ্গটা শেষ করে আমি কেন পরীক্ষা নেয় না আমি সেটাতে যাব। যখন নর্দমা নর্দমা বেরোচ্ছে মুখ থেকে, ভুল ক্রমে বেরোচ্ছে, তো আমি খুব কান্নাকাটি করে আমি শুয়ে পড়েছি। আমি মা আজকে আর ভাল লাগছে না, তার কেটে গেছে, আজ সেই সুর কেটে গেছে, আজ আর নয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুব বিষণ্ণ মন, ভাবছি আবার শুয়ে পড়ি। হঠাৎ করে মাথার ভেতর দিল, যেখানে যেখানে নর্মদা শব্দ লেখা আছে তার আগে তুই মা উচ্চারণ কর। আহা, তপভূমি নর্মদার যে বইয়ের কথা বারবার বারবার বলছি, শৈলেন্দ্রবাবুর কথা বলছি, উনি যেখানে যেখানে নর্মদা ওয়ার্ড, নর্মদা শব্দ, নর্মদা মায়ের নাম উনি লিখেছেন, আমি সেখানে মা শব্দটা বসিয়েছি। কেন মা নর্দমা হয় না, মা নর্মদাই হবে। ব্রেন চেক হলো ওখানে। তো আর মা কেন চুমু খেয়ে শেখায় দেখো। মায়ের পরিক্রমা কীরকম? মায়ের পরিক্রমা হচ্ছে যে তুমি এক জায়গা থেকে অমরকণ্টক গেছিলে, অমরকণ্টক থেকে লোকে একটা লাঠি হাতে নিয়ে নর্মদে হার করতে করতে যাচ্ছে। যে কি ব্রাহ্মণ, কি জাতপাত, কিচ্ছু তার ঠিক নেই, ঠিক আছে? মায়ের কাছে কোনো জাতও নেই, নেই, নেই তো। না। এই যে নর্মদে হার করতে করতে যাচ্ছে, মা বলছে তুমি হাঁটতে থাকো, চলতে চলতে আমি তোমাকে ঠিক শিখিয়ে দেবো। তুমি যখন আবার ফিরে ঘুরে আসবেন অমরকণ্টকে, তুমি তখন শিখে গেলে অনেক কিছু, তুমি তখন ভর্তি হয়ে গেলে তোমার ভেতরটা। মানে আমাদের জীবনটাও যেরকম আর কি, মানে এক জায়গা থেকে আমরা চলছি, আবার শূন্য থেকে এসছি, আবার শূন্যে মিশে যাওয়া, অনেক কিছু নিয়ে শূন্যে মিশে যাওয়া, যেটা প্রারব্ধ। তো সেই রকম আর কি। তবে শৈলেনবাবুর বইটা পড়তে পড়তে যেটা দেখলাম, উনি কিন্তু ঈশ্বর ওইভাবে মানতেন না। না, ওই কালী কৃষ্ণ ইত্যাদি হ্যানত্যান ইত্যাদি একেবারেই মানতেন না। না মানার লোক উনি। এমন একজন মানুষ যে যাচাই করে নেওয়া, যাচাই করে তবে আমি বিশ্বাস করব। কারণ ওনার সঙ্গে যাদের দেখা হচ্ছে, যেসব মহাত্মা প্রলয় দাসজি, মহাত্মা সোমানন্দজি, একলিঙ্গ স্বামীজি, একদম তাই। হ্যাঁ, এইসব তো ভয়ঙ্কর উচ্চকোটির সাধক। হ্যাঁ, তো ওনার অদ্ভুত জীবন এবং ওনার যে পিতৃ আজ্ঞা পালন করবার জন্য উনি যে নর্মদার পরিক্রমায় বেরোলেন, সেই পিতা, উনি বলছেন না, বেদে বলছে পিতৃদেব ভব মাতৃদেব ভব। তার থেকে বড় ভগবান বা ঈশ্বর কেউ হতে পারে না। মা বাবা সব থেকে বড় ঈশ্বর, তার উপর কিছু হতে পারে না। এই যে ওনার বই থেকে শিক্ষা, এটা অনেক বড় কথা। আমার জীবনও অনেকটা মানে পাল্টে দিয়েছেন। আমাকেও তাই, তোমাকেও তাই। আচ্ছা, যখন পিতৃদেব ভব মাতৃদেব ভব এই প্রসঙ্গ এলো, তোমার বাবার কাছে শেখা তোমার প্রথম গান, ভক্তিমূলক কোনো একটা গান বা অন্য কোনো গানও হতে পারে, দেখো, খেয়াল আছে তোমার? শেখাটা কি জানো? হ্যাঁ, আমাকে বাবা কোনোদিন হাতে ধরে গান শেখাইনি। হ্যাঁ, জীবনে কোনোদিন না। আচ্ছা। আমার বাড়িতে সকাল 10টা থেকে বাবার কাছে সব ছাত্রছাত্রীরা আসতো, রাত্রি 12টা পর্যন্ত বাবা ক্লাস করতো। এবার দুপুর বলতে বিকেল, বাবা 4:30 5টায় খেত, আর রাত্রির 1টা 1:30টায় খেত, চিরটাকাল। আচ্ছা, লাঞ্চ আর ডিনার। সেম অবস্থা তার তোমারও হয়েছে? না না না, কিছু না। তার মধ্যে বহু বহু মানে রথী মহারথীকে আমি দেখেছি আমার বাড়িতে আসতে। তো সারাদিন গান চলছে, কখনো ঠুমরি, কখনো গজল, কখনো ভজন, কখনো আধুনিক, কখনো মানে সে তো আজকে পান্নালাল ভট্টাচার্যের কথা সকলে বলছে, সাধনা মিটিল বা ইত্যাদি, সকলই তোমারই ইচ্ছা লোকে শুনছে। কিন্তু লোকে জানে না যে পান্নাদা আধুনিক গায়ক ছিল। আচ্ছা, পান্নাদার আধুনিক কেউ শোনেনি কখনো, কিন্তু আমি তো জানি, আমি তো তার সঙ্গে তবলা বাজিয়েছি। হ্যাঁ, আমরা দুজনা ছিলাম একটি গায়ে,
একটি নদী দুধারে বাঁধিয়া ঘর, আমরা দুজনা ছিলাম একটি গায়ে। পান্নাদার রেকর্ড, পান্নাদার গান। তখন আধুনিক শিল্পী আমার বাবা আধুনিক গান শুরু করেছে জীবনে। শুধু জাগিতে এসেছি রাতে, শুধু জাগিতে এসেছি রাতে, জাগাতে আসেনি গো আমি নখি তবু মিলন বাসর সাথে, শুধু জাগিতে এসেছি রাতে, শুধু জাগিতে এসেছি রাতে। জাগাতে আসিনি গো, জাগিতে এসেছি, জাগিতে এসেছি, একদম তাই। তুমি আমাকে জাগিয়েছো একটার দিকে। কাদের কুলের বউ গো তুমি। হ্যাঁ, বাবার মুখের গান, খুব হিট গান। তবে এই স্পিরিচুয়াল ভার্সনের মধ্যে এই গান না করেই ভালো। আচ্ছা, না খেয়াল যখন পড়েছে একটু হোক না, একটা লাইন হোক, আমরা আবার স্পিরিচুয়ালের দিকে চলে যাব। এর মধ্যে তো কোনো আধ্যাত্মিকতা নেই। প্রেম আছে তো, প্রেম আছে, প্রেম আছে। প্রেমটাকে যদি আমরা মায়ের দিকে একটু দিয়ে দিই। ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে খবে যাব শেষে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ। তুমি বাংলা গানটা জানো, এর ইংরেজিটা জানো না? শোনোনি? দাদা ঠাকুর ছিলেন, তার নাম শরৎ পণ্ডিত। হ্যাঁ, দাদা ঠাকুর। দাদা ঠাকুর বাবাকে বললেন, এই গানটা তো বেশ মজাদার গান রে, আমি তোকে একটা ইংলিশ ভার্সন করে দিচ্ছি, তুই সেটা গাইবি। তা বাবা সেটা গাইতেন যে, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কো কেউ, গোয়িং টু ব্রিং যমুনা ওয়াটার, নো ওয়ান উইথ ইউ, whose family belongs to, madam, whose family belongs to, going to bring Jamuna water, no one with you, whose family belongs to, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, going are you laughing laughing, you will return crying crying, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, down the pitcher will be going, wave of love at you, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। তোমাকে মন্ত্রমুগ্ধের মতো শুনছি। আসলে এই গানটার মধ্যে আধ্যাত্মিক ভাব নেই ঠিকই, আসলে যারা ঈশ্বর প্রেম থেকে দূরের দিকে ছুটছে আর কি, অন্য প্রেমের দিকে, সেই প্রেম, সেই যে প্রেম ভরা কলসি, সেটাও একটা সময় কিন্তু ফুটো হয়ে যাবে, তখন হয়তো সময়টা অনেক চলে যাবে। সেই আজকে দেখো তোমার যে ব্যক্তিগত যে স্পিরিচুয়াল জার্নি, এটা তো কিছুটা সচেতনে কিছুটা অবচেতনে। নিশ্চয়ই একটা তো প্রয়াস মানুষের নিজেকেও রাখতে হবে। মানে আমি যদি মন্দিরে না যাই, তাহলে ওই পরিবেশটা, মন্দিরের যে পরিবেশ, মন্দিরের যে ফ্রিকোয়েন্সি, সেটা তো হবে না। তোমার যেটা তুমি একটু আগে বলছিলে যে তুমি গিয়েছো বিলাসপুরে, সেখানে একটা প্রোগ্রামে, সেখান থেকে তুমি যাচ্ছ 3-4 ঘন্টা দূরে অমরকণ্টকে, বাকি সবাই কিন্তু তারা আরাম করছে, বাট তুমি তখনকার ওই পাহাড়ি পথ, তখনকার ওই পাহাড়ি পথ, এখন তো রাস্তাঘাট অনেক সচল, সেখানে তুমি একা গেলে, মা নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমার ইচ্ছেটাও তো সেখানে একটা আছে। এটা কি জানো তো, আমি বিশ্বাস করি এগুলো পূর্ব নির্দিষ্ট। একদম তাই। আমি তুমি কেউ নই না। তুমি যেটা বলছো, যেটা কাজ তুমি করলে এই এতগুলো এপিসোড, 366টা, তার ইচ্ছায় তুমি করেছো, তুমি কেউ নয়। একদম তাই। আজকে তোমার তো আমাদের যেখানে বসে আছি, ঠাকুরের কথাটা মানতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, গাছের একটি পাতাও তার ইচ্ছে ছাড়া নড়ে না, নড়ে না। একদম তাই, একদম। তা কাজে এটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে তার ইচ্ছে ছাড়া তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি না, বা তোর গান করছি না, আর মানুষকে শোনাবার প্রয়াসও আমাদের নেই না। হ্যাঁ, তো এই যে আমি সারাদিন ধরে অত্যন্ত সকালে অনুষ্ঠান করেছি, বিকেলে অনুষ্ঠান করেছি, আমার খাওয়া দাওয়া হয়নি, তবু তোমার সঙ্গে যে আড্ডা দিচ্ছি, এটা আমার অন্তরের
অনুভূতির জন্য, যে তোমার সঙ্গে একটু মা নর্মদার কথা বলবো, শৈলেনবাবুকে নিয়ে একটু কথা বলবো, এইটা। একদম তাই, একদম তাই। আসলে মানে আমার কাছেও না, মানে এই এই যে পথ চলাটা, যখন কোনো মানুষ বলেন যে ঈশ্বর সত্যি কি আছে, মানে তখন আমার এই যে ব্যক্তিগত যে পথ চলাটায়, তখন আমার মনে হয় যে মা উনি কেন বলছেন ঈশ্বর আছেন কি নেই। শৈলেনবাবুর কথাই বলতে হয়, বা তার বাবার উক্তি, ঈশ্বর আছেন, ঈশ্বর অবশ্যই আছেন। উনি এক জায়গায় লিখেছেন যে ঈশ্বর তিনি যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করতে পারেন। এটা বলা আছে? তোমার হয়তো এখন মনে নেই। না, আমার খেয়াল নেই, মনে নেই, কারণ তুমি তো নিজের খেয়ালে, আপন খেয়ালে বলে গেছো, কিন্তু তুমি কি বলেছো তুমি নিজেও জানো না। না, অনেক সময় আমাকে সে কথাগুলো হন্ট করে। একদম তাই। আমি সেই কথাগুলো, যেমন এই মানুষ প্রচুর ছোটে গুরুকরণের জন্য, সেখানে গুরুকরণ কি করে হয়, আজকাল তো বহু জায়গায়, আমি কোনো ইনস্টিটিউশনের নাম বলছি না, মাইকে দীক্ষা হয়। হ্যাঁ, হচ্ছে। এখন মাইকে তো দীক্ষা কখনো হয় না। আমার গুরুমন্ত্র আরেকজন জানবে কেন? এটা তো উচিত না। কিন্তু আমার যা দীক্ষা হয়েছে, সেই গুরু একাই আমাকে বসিয়ে দীক্ষা দিয়েছেন। আমি তো তোমাকে বললাম আমার হংসমন্ত্রে দীক্ষা হয়েছে, ব্রহ্মমন্ত্রে দীক্ষা হয়েছে, এমনকি মহাসাম্রাজ্য মন্ত্রে দীক্ষা হয়েছে। আজকের এই অনুষ্ঠান যারা দেখছে, যারা তোমার পরিবার সম্পর্কে অনেকেই জানেন, আমি আর কথা এগোচ্ছি না ওদিকে, ব্যক্তিগত বা পারিবারিক যে তোমাদের যে মানে কৃপা যেটা আছে তোমাদের প্রতি, ঈশ্বরের যে কৃপা আছে, আমি সেদিকে খুব একটা বেশি ঘাঁটছি না। আমরা একটা কথা আমি তোমাকে ইনসিডেন্ট বলে শেষ করব। একদম একদম। সেটা হচ্ছে যে আমরা সম্বলপুরে অনুষ্ঠানে গেছি, ট্রেনে করে ফিরছি, বালি ব্রিজটা যখন ক্রস করছে, ট্রেনের কামরায় আমাদের কম্পার্টমেন্টে যারা ছিল শিল্পী হিসেবে, হেমন্ত মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আমার বাবা, জওহর রায় ইত্যাদি, আর সকলের কথা মনে নেই, তখন আমি হাফ প্যান্ট পরা ছেলে, যাই হোক। তা আমি আমাকে বাঁকে তুলে দিয়েছে, ওরা নিজেরা বড়রা কথা বলছে, আমাকে ওপরের বাঁকে তুলে দিয়েছে। আর আমি দেখছি মাথা নিচু করে ঝুঁকে যে পান্নাদা ওই বালি ব্রিজ যখন ক্রস করছে, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দিকে তাকিয়ে অযোধ্যারে কাঁদছে, আর বারবার বলছে মায়ের গলায় আজকে জবা ফুলের মালা জোটেনি, মা আজকে রজনীগন্ধার মালা পরেছে আর নীল রঙের বেনারসি পরেছে। তো হেমন্তদা চিরকাল আইপিটিএ করা লোক, তিনি এসব বিশ্বাস করেন না। তিনি শুরু করলেন যে পান্না তুই কি সব দেখতে পাচ্ছিস সেখানে বসে, হ্যান ত্যান। বাবা বলে হেমন্ত ছাড়ো না, পান্না যখন বলছে ও ঠিক আছে, কিন্তু হেমন্ত তো ছাড়বার পাত্র নয়। শিয়ালদায় নেবে বাবাকে বললে যে হেমন্ত দা যে রামবাবু ট্যাক্সি ধরুন তো, তখন এসব শিল্পীদের কারোর গাড়ি নেই, মানে তখন কবেকার কথা বলছে ভেবে দেখো। হেমন্তদারও গাড়ি নেই, বাবারও গাড়ি নেই, পান্নাদার গাড়ি নেই, কারোর নেই। পরবর্তীকালে সব হয়েছিল, যাই হোক ট্যাক্সি ধরা হলো। নির্মলাদা এই সাক্ষী ছিল, কিছুদিন আগে চলে গেল। তো সকলে মিলে আমরা গেছি, আমরা দেখছি দক্ষিণেশ্বরে গিয়ে দেখছি কিন্তু মায়ের গলায় রজনীগন্ধারই মালা পরা, জবা ফুলের মালা নেই, এবং মা কিন্তু নীল রঙের বেনারসি পরে আছে। এবং তখন সকলে স্টান্ট, আমার বাবা ঝরঝর করে কাঁদছে, আর পান্নাদা ওই চৌকাটে ভুলুণ্ঠিত হয়ে অজস্র ধারায় কাঁদছে। এরকম শিল্পী আমি দেখিনি। আমরা গান করি বটে, কিন্তু আমরা কোনোদিন, আমি সর্বসমক্ষে বলি, মাথা উঁচু করে বলি, কোনোদিন পান্নালাল ভট্টাচার্য হতে পারবো না, নেভার, কোনো দিন হতে পারবো না। পান্নাদা যে গান গেয়ে গেছে, তার যে ভাব, আজকে যারা গাইবার চেষ্টা করছে ভুল করছে। পান্নাদা খুব স্বল্প দিন বেঁচে ছিলেন, তার ওইটুকু তার কাজ ছিল, মা তারপর তাকে তুলে নিয়েছেন। তার মধ্যে তিনি যা দিয়ে গেছেন, আজও বাঙালি যে কোনো পুজো পার্বণ পালা ইত্যাদি ইত্যাদি হলে পান্নালাল ভট্টাচার্যেরই গান চালায়, অন্য কারোর গান চালায় না। আমার গান কিংবা আমার বাবার গান চালায় না, পান্নালাল ভট্টাচার্যেরই গান চালায়। কেন? কি ছিল তার? ওই যে ট্রেনে বসে ওইটা দেখতে পাচ্ছে,
তাহলে দূরদৃষ্টি বা তার অন্তরাত্মা কি ছিল? এই জন্যে তিনি পান্নালাল ভট্টাচার্য। একটু শোনাবে মা কালী? পান্নাদার গান আমি না না না, মানে মায়ের কোনো একটা গান একটু একটু ছোট্ট একটু শোনাও না। ওইটা আমার গান শুনতে শুনতে আমরা শেষ আমরা করব। এই কথা বলতে বলতে যে জায়গাটা এসে দাঁড়াচ্ছি ক্রমশ, সেটা হচ্ছে যে বলতে ইচ্ছে করে, কিছু নাই সংসারের মাঝে, হ্যাঁ একদম। শ্যামা মায় আমার সারে রে, শ্যামা মামা সারে, তিনি তো পার্বতী, একদম তিনি দুর্গা। দেখো, আমরা বহু মূর্তি দেখছি, পুজো করছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ব্রহ্ম তো এক। ব্রহ্ম একজন, ব্রহ্ম তো দুই নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন তৈরঙ্গ স্বামীকে জিজ্ঞেস করতে গেলেন, এবং তৈরঙ্গ স্বামী তার জন্য নসির ডিবে তাকে দিয়েছিলেন, যে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি মানে মৌনতা অবলম্বন করেছেন তৈরঙ্গ স্বামী। ঠাকুর জিজ্ঞেস করছেন যে, হ্যাঁ, এই ব্রহ্ম এক না দুই? ইশারায় এক না দুই? তিনি ইশারায় এরকম করে বললেন এক। সুতরাং কালী বলো, কৃষ্ণই বলো, মা নর্মদা বলো, আমি মনে করি এক। একদম তাই, একজন ব্রহ্মই একদম শেষ কথা। তো কিছু নাই সংসারের মাঝে, শুধু শ্যামা মায় আমার সারে রে। আমি ইচ্ছে করলে এখানে এখনই বলতে পারি, শুধু নর্মদা মায় আমার সারে রে, কিছু নাই সংসারের মাঝে, কেহ সংসারে এসেছে বড় সুখে আছে, তাই তো? একদম পেয়েছে রাজত্ব ভার রে, তাই তো? আমার গরিবের ধন মাগো দুখানি চরণ, আমি গলায় পড়েছি সেই হারে রে, কিছু নাই সংসারের মাঝে। না, এই নেই দিয়ে কিন্তু শেষ করব না। আজকের এপিসোডে যেতে যেতে একটা গান খুব মনে পড়ছে, কিন্তু আমি তো গাইতে পারি না। আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিণী, আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিণী, তাই নদী ছেড়ে খালে নালায় ডুবতে পারিনি। আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা, আমার ক্ষতি করবে কে আর, কতটুকু কার ক্ষমতা। জলের নিচে পাহাড় রাখো, জলের নিচে পাহাড় রাখো, তবু তরি ডুববে না কো, মার চালনায় চলবো আমি, কোথাও আজও তাই তো হারিনি, আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিণী। আমাদের এই হাল মাই ধরে আছে, আমরা নিশ্চয়ই দুলতে দুলতে কোন দিকে একটা চলছি, কোথাও চলছি, কোনো একটা লক্ষ্যে আমরা পৌঁছবো। তবে আপাতত বিরাম। তোমাকে অনেক ধন্যবাদ জানাবো না, প্রণাম জানাই আমি তোমাকে। আমি মন্ত্রমুগ্ধের মতো তোমাকে শুনছি, এবং যারা স্ক্রিনের ওই প্রান্তে আছে তারাও কিন্তু কমেন্টে লিখবে এবং তারা জানাবে তাদের কেমন লেগেছে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে, শুনবো বলে শোনা নয়, পড়বো বলে পড়া নয়, অন্তরাত্মা যেন তাকে শোধন করে, ধৌত করে তাকে গ্রহণ করতে পারেন, তার চেষ্টা করুন। একদম, শোধনটা জরুরি, শোধনটা জরুরি, নইলে ওই ফাঁকে অন্য কেউ কিন্তু ঢুকে পড়ে ভাব শোধন নষ্ট করে দেবে। ভয়ঙ্কর কথা, ভাব নষ্ট করে দেবে। এই ভাব থাকুক, ভালো থাকুন, ভক্তির ভাবে থাকুন। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। প্রণাম দাদা। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর।